প্রকাশ পেয়েছে আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার, যেখানে শুভর পেছনে আছেন জাকরা চুলের আরেকজন। কে তিনি? এমন প্রশ্ন অনেকেরই ছিল। এবার খোঁজ পাওয়া গেল সেই ব্যক্তির। আর এটা অন্যরকম চমক হিসেবে থাকছে গান আর সিনেমা প্রেমীদের জন্য, কারণ সেই ব্যক্তিটি হচ্ছে সঙ্গীত শিল্পী বালাম। দীর্ঘ বিরতির পর যিনি প্রিয়তমা ছবির প্রিয়তমা গানটিকে নতুন আলোচনায় এসেছে। তার গাওয়া রাজকুমার গানটিও প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে নীলচক্র সিনেমাতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে, তবে বিষয়টি নিয়ে মুখ খুলছে না কেউই। ছবিটি পরিচালনা করছে মিঠু খান। তিনি বলেন, বালাম আছেন এটা ঠিক, তাকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করেছি, তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তার চরিত্র নিয়ে এখন কিছু বলছি না। তবে এই সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করছে মনির আহমেদ শাকিল। তিনি আরো বলেন, এই সিনেমার একটি চরিত্রে একজন সঙ্গীত মানুষের প্রয়োজন ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে নিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সাথে কথা হয়, সিনেমার গল্পটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তাকে পেয়ে আমাদের কাজটি অনেক সহজ হয়ে গেছে। চরিত্রটি নিয়ে আমরা 3 মাসে বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ের সময় মনে হয়েছে আমরাও শতভাগ পেয়েছি, কখনো মনে হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি আমরা। সঙ্গীত জীবনে বালামকে ছোট পর্দায় 2-1টা নাটকে দেখা গেছে, কখনো আবার তার স্ত্রী সহ টেলিভিশন নাটকে হাজির হয়েছেন তিনি। তবে সিনেমায় তিনি এবারই প্রথম। এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে কাজল রেখা খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান আর ডলার। আরিফিন শুভর নীলচক্র সিনেমার জন্য রইল শুভকামনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।